রান্না সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব পালং শাক, কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক, গাটি কচু আর বেগুন দিয়ে চচ্চড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ওই মাছের মাথা আর আপনার পালং শাক আর বেগুন আর গাটি কচু, অল্প করে টমেটো দিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি কড়াটা বসিয়ে দিই, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে, এটা গরম হয়ে গেছে, কড়াটা আমার গরম হয়ে দিয়ে গেছে। পরিমাণ মতন সর্ষের তেলটা দিয়ে দেবো। চচ্চড়ি, মাছের ঝাল, সর্ষে দিয়ে যে কোনো রান্না যদি সর্ষের তেলে রান্না করা যায় খেতে ভালো লাগে। গরম হবে। প্রথমেই বলছি তেলটা আমার গরমই হয়ে গেছে। প্রথমে বলছি তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি কি করব, মাছের মাথাগুলো না একটু ভেজে নেব। যেহেতু মাছের মাথাগুলো একটু ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। একটু ভাজা করলাম মানে এর মধ্যে দিয়ে দেবো আপনার শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। রেসিপিটা ভালো লাগে কিন্তু বলবেন, এইভাবে মাছের মতো কিছু খেয়ে দিচ্ছেন। কয়েক সেকেন্ড ভেজে নেব। ভালো হয়ে গেছে, দিয়ে দেবো গাঠি কচু। আগে কচুটা দেবো। কচুটাকে মিনিমাম 6-7 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব। ভাজের মধ্যে দিয়ে দেবো লবণ, যদি লাগে তো পরে দিয়ে দেবো। পাঁচ 6 মিনিট হয়ে গেছে। কচুটা আমার এখনো ঠিকঠাক ভাজা হয়নি, আমি আরো 5-6 মিনিট ভেজে নেব। ভাজার মধ্যে যেন 90% যেন সিদ্ধ হয়ে যায়। তারপর পালং শাক দিয়ে আমি এটাকে রান্না করব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। রেসিপিটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুরা। এরপর দিয়ে দেবো বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওই 5-6 মিনিটের মধ্যেই বেগুনটাও ভাজা হবে ওই টাইমের মধ্যে। বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি জিরে ধনের গুঁড়ো, আদা বাটা, আদা ঘষে নিয়েছি, হলুদের গুঁড়ো। এটা একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে নিলাম। এই মশলাটা আমি সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে এটাকে আমি কষিয়ে নেব 3-4 মিনিট মিডিয়াম গ্যাসে। মিডিয়াম গ্যাসের একটু লো করে দেবো, দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি পালং শাক, অল্প অল্প করে দেবো। প্রথমেই আমি অল্প দেবো, পুরোটা দেবো না, যেহেতু ছোটো করা নাড়তে অসুবিধা হবে। এটা যখন নিচে নেমে যাবে তখন আমি বাদ বাকিগুলো দিয়ে দেবো।
ভালো লাগে এরকম চচ্চড়ি। বাদ বাকিগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো মাছের মাথাগুলো। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এইভাবে চচ্চড়ি বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন চচ্চড়িটা আপনাদের কেমন লাগবে। কেমন বন্ধুরা চচ্চড়িটা দেখছেন তো? মাথাটা আমি পুরোপুরি ভেঙে দেবো না, মাথাটা যতটুকু ভেঙে যাবে যাবে নাকে নাকে। যেভাবে রান্না করছি একবার সেইভাবে রান্না করে খেয়ে দেখতে, আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। এই মাছ মাংস খেলে এই চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে। এখনো চচ্চড়িটা হয়নি, আরও 6-7 মিনিট টাইম লাগবে। তো বন্ধুরা চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। 7 মিনিট পর চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। চচ্চড়ি আমি নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই আর কি সেইভাবেই কিন্তু দেখাই রেসিপিটা। বন্ধুরা আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।